হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এক ভাই মানে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন মানে ডুবের মধ্যে ডিমের ব্যবসা করতে গেলে কত টাকা লাগে এবং কি কি লাগে সে সম্পর্কে। তো সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে পৌঁছে যায়। তো আসলে মূলত কথা হচ্ছে, ডুবের মধ্যে ডিমের ব্যবসা করতে গেলে অনেক কিছু লাগে। একটা প্রথমত হচ্ছে আপনার লাইসেন্স লাগবে। তারপর আপনার লাইসেন্স তো লাগবে, কিন্তু আগে প্রথমে গাড়ির লাইসেন্স লাগবে। যেহেতু আপনার গাড়ি না থাকলে আপনি কোনোদিনও ব্যবসা করতে পারবেন না। এখানে আপনি ড্রাইভার রাখবেন, ড্রাইভার রেখে আপনি ব্যবসা করবেন, সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আর নিজে যদি ড্রাইভিং জানেন তাহলে আপনার জন্য সুবিধা। আপনি একটা স্টোর নিয়ে ডিম এখানের মধ্যে রেখে, মানে যে কোল্ড স্টোর আমরা যেটা বাংলাদেশের মধ্যে কোল্ড স্টোর বলি, সেরকম কোল্ড স্টোরের মধ্যে রেখে এখানে মনে করেন আপনি বাইরে যেগুলো বাকারাগুলো দোকানগুলো আছে, মার্কেট আছে, সেখানে আপনি সেল দিতে পারেন অনেক সহজে। তো সেগুলোর জন্য আপনার কিন্তু অনেক কষ্ট করতে হবে। কষ্ট করলে আপনার সফলতা অর্জন করতে পারবেন। তো মনে করেন আপনার প্রথমে গাড়ির লাইসেন্স লাগবে, আপনার একটা ফ্রুটের লাইসেন্স লাগবে। ফ্রুট বলতে আপনার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, যে আমরা মনে করেন এখন কাজ করি, তো আমরা যেখানে কাজ করি সেটা আসলে ভেজিটেবল ফ্রুটের একটা লাইসেন্স। কারণ এখানে লাইসেন্স, এটার মধ্যে আপনি যত রকমের ফ্রুট আছে, মানে আমরা যেরকম আপেল, মোসাম্বি, যেরকম আঙ্গুর, অনেক কিছু আছে না, সেরকম শাক সবজি, তারপর আপনার আলু, তারপর পেঁয়াজ, এগুলো যা রকমের সবজি আছে সবকিছু একটা ভেজিটেবল লাইসেন্স। এই লাইসেন্সগুলো আপনি যদি বড় ধরনের নেন তাহলে এখানে কমপক্ষে আপনার 5,000 রিয়াল, যদি 5,000 রিয়াল থেকে 10,000 রিয়াল পর্যন্ত আপনার লাইসেন্সের দাম আসে। তো আপনি লাইসেন্স না নিলে এখানে কোনোদিনও ব্যবসা করতে পারবেন না। লাইসেন্স থাকলে আপনি প্রত্যেকটা কিছুর মধ্যে ব্যবসা করে এখানে আরাম পাবেন। কারণ অনেক সময় দেখা যায় অনেকে বেআইনি ভাবে আপনার ব্যবসা করে, অনেক সময় ধরা গেলে অনেক টাকা ফাইনও আসে, সেটার জন্য অনেক টাকা লসও হয়ে যায় তার জন্য। তো আপনার মূলত কত টাকা লাগবে সে সম্পর্কে, তো আপনার ডিমের ব্যবসা করতে হলে কমপক্ষে আপনার এখানে যখন আপনি নতুন আসবেন অথবা পুরাতন আসবেন, যদি আপনার লাইসেন্স নিতে হয় কমপক্ষে প্রথমে আপনার 7,500 থেকে কমপক্ষে 8,000 10,000 পর্যন্ত আপনার লাইসেন্সের মধ্যে চলে যাবে। তো লাইসেন্সের মধ্যে চলে গেলে আপনার কমপক্ষে একটা লাইসেন্স লাগবে। এটা হচ্ছে গাড়ির লাইসেন্স 10,000-এর ভিতরে। আর একটা হচ্ছে আপনার যদি ফ্রুটের লাইসেন্স নেন, ভেজিটেবল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল যদি লাইসেন্স নেন তাহলে আপনার কমপক্ষে তাও 10,000-এর মতো লাগবে। 5,000 ধরলাম, তো কমপক্ষে 15,000। মানে আমি এখানে কিন্তু দেড়হাম হিসাব করতেছি, বাংলাদেশের টাকা হিসাব করতেছি না। দেড়হাম হিসাব করলে আপনার বাংলাদেশের অনেক টাকা কয় টাকা আসে সেটা আমি বলে দিব। তারপর আপনার কুল স্টোর নেওয়ার জন্য কমপক্ষে এখানের একটা 1 বছরের হিসাব হয়। 1 বছরের জন্য আপনি কুল স্টোর একটা নিতে গেলে কমপক্ষে ছোট কুল স্টোর নিলে 40,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এরকম পর্যন্ত কুল স্টোর আছে। তো আপনি যেরকম নেন, বড় নিলে অনেক টাকা আসবে, বড় নিলে বেশি টাকা লাগে কুল স্টোরের। তো যাই হোক না কেন, সেটা হচ্ছে আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে আপনি কত বড় কোল্ড স্টোর নেবেন, কতটুকু ডিম রাখবেন সেটার জন্য। তো সেগুলোর জন্য প্রায় কমপক্ষে 15,000, 40-50,000 টাকার মধ্যে, এখানে আরো কমপক্ষে 60-65,000 দেড়হাম আপনার এখানে সেটা খরচ লাগবে। তো এবার আপনার মার্কেট ধরা আছে, তো এগুলো সবগুলো বাদ দিলাম। মার্কেট ধরা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিরকম বড় মার্কেট ধরবেন নাকি ছোট বাকালা দোকান মার্কেট ধরবেন সেটা। তো আসলে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আমি গাড়ির ভিতরে আছি, এসি চলতেছে কিন্তু কাজ হচ্ছে না, প্রায় 47 ডিগ্রি 48 ডিগ্রি গরম পড়তেছে সেটার জন্য। তো কি করবো, আসলে আমার প্রাণপ্রিয় ভাই, ভালোবাসার ভাইগুলোর জন্য তো একটু করে কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো আপনার সফলতা অর্জন আসে না, সেটা তো প্রথমে বলছিলাম। তো আপনার বাংলাদেশের টাকা হিসাব করলে কমপক্ষে আপনার প্রায় 15 লাখ টাকার কাছাকাছি আপনার এখানে বিজনেস করতে লাগবে ডিম ব্যবসা করতে গেলে। তার পাশাপাশি আপনি আপেল, তারপর বিভিন্ন রকমের সবজি, এগুলো আপনি সেল দিতে পারেন বাকালার মধ্যে, অনেক কিছুর মধ্যে। খালি ডিম সেল দেওয়া তো সেটা বাধ্যতামূলক না, আপনি অন্য কিছু সেল দিতে পারেন দোকানের মধ্যে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।